অভিষেক চ্যাটার্জির পার্ট 3 শুরু হচ্ছে মায়ার বাঁধন দিয়ে। 1997 সালে মায়ার বাঁধন ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে মায়ার বাঁধন এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি সপ্তমী। 1997 সালে সপ্তমী ছবিটি মুক্তি পেয়েছিল। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদাররা ছিলেন। বক্স অফিসে সপ্তমী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মাতৃভূমি। 1997 সালে মাতৃভূমি ছবিটি মুক্তি পেয়েছিল। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, লোকেশ ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এবং এর পরের ছবি পিতা মাতা সন্তান। 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, বাংলাদেশের রোজিনা, ভাস্কর ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে পিতা মাতা সন্তান চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি জয়ী। 1997 সালে জয়ী ছবিটি মুক্তি পেয়েছিল। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, নয়না দাসটা ছিলেন। বক্স অফিসে জয়ী এভারেজ ব্যবসা করেছিল। এবং এর পরের ছবি পবিত্র পাপী। 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে পবিত্র পাপী এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি মাটির মানুষ। 1997 সালে মাটির মানুষ ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে মাটির মানুষ হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি দহন। 1998 সালে দহন ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে দহন হিট করেছিল। পরের ছবিটি আসে চৌধুরী পরিবার। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদার, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে চৌধুরী পরিবার সেমি হিট করেছিল। এর পরের ছবি মায়ের দিব্যি। 1998 সালে মায়ের দিব্যি ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে মায়ের দিব্যি অ্যাবাভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আমি সেই মেয়ে। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ এই ছবির পরিচালক ছিলেন। অভিনয় প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়াপ্রদা, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে আমি সেই মেয়ে হিট করেছিল। এর পরের ছবি বাবা কেন চাকর। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের রাজ্জাক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে বাবা কেন চাকর সুপার হিট হয়েছিল। এর পরের ছবি বাংলার বধূ। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, বাংলাদেশের রোজিনা, নয়না দাস, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে বাংলার বধূ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি স্বামীর আদেশ। 1998 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, শতাব্দী রায়, অনুশ্রী দাসরা ছিলেন। বক্স অফিসে স্বামীর আদেশ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ঘরের লক্ষ্মী। 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিরও পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদাররা ছিলেন। বক্স অফিসে ঘরের লক্ষ্মী হিট করেছিল। এর পরের ছবি সাগর বন্যা। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ সারথী ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, শ্রীলেখা মিত্র, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে সাগর বন্যা চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি মানুষ মানুষের জন্য। 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নিরঞ্জন দে ছিলেন এই ছবির পরিচালক। সন্তু মুখার্জি, সুমিত্রা মুখার্জি, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি নাগ নাগিনী। 1998 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে ছবিটি এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শেষ কর্তব্য। 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে শেষ কর্তব্য এভারেজ ব্যবসা করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি আমার মা। 1998 সালে আমার মা ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে আমার মা হিট করেছিল। এর পরের ছবি পুত্র বধূ। 1998
সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী রায়, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি প্রাণের চেয়ে প্রিয় 1998 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা এই ছবির পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের অঞ্জু ঘোষ ছিলেন। বক্স অফিসে প্রাণের চেয়ে প্রিয় অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি খেলা ঘর 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুপ্রিয়া দেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি দাদা ভাই 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি প্রিয়জন 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। যিশু সেনগুপ্ত, সুমিত্রা মুখার্জি, লাবণী সরকাররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি চেনা অচেনা 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি শাখা সিঁদুরের দিব্যি 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাতুল গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে শাখা সিঁদুরের দিব্যি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি যুগাবতার লোকনাথ 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। নন্দন দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, শুভেন্দু চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি কৃষ্ণা কাবেরী 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, লোকেশ ঘোষ, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি কুলাঙ্গা 2000 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, বম্বের মালা সিনহা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল।